হ্যালো বারা, কি অবস্থা তোমার? আশা করি সবাই ভালো আছিস। তো দাদা আমি অনেক ভালো আছি। তো আজকে টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝে গেছি স্ক্রিনে চ্যালেঞ্জ করতে চলেছি। বারা গেমের মধ্যে নতুন একটা ক্যারেক্টার চলে এসেছে, আর সেটা হচ্ছে একটা মেয়ে ক্যারেক্টার। যাই হোক, আমি কিন্তু এমনিতে নর্মালি মেয়ে ক্যারেক্টার নিয়ে খেলি না, কিন্তু আজকে খেলবো। কারণ বারা এটা আমাকে ফ্রি ড্যামেজ এনে দেবে, আর আমি তো এমনিতেও এনিমিকে মারতে পারি না, তাহলে এটা আমাকে একটু সাহায্য করলে আমার উপকার হয়। যাই হোক, সত্যি কথা বলে দিয়েছি, সমস্যা নেই। আমি একটু সত্য কথা সবসময় বলে ফেলি। তো বিআর র্যাঙ্কে জলদি করে 16তে স্টার্ট দিয়ে দেয়, কারণ 16 বার দিয়ে স্কোয়াড আমি পারি না। যাই হোক, ম্যাচে চলে এসেছি। এখন তোদেরকে এটার অ্যাবিলিটি সম্বন্ধে বলে দিই। এই তো আমার খাতার মধ্যে দেখতে পাচ্ছি যে বাম পাশে তিনটা এই কি আছে, ছুরি আছে। এই তিনটা ছুরি আমি যেই সময় এনিমিদেরকে গুলি করব, ওই সময় এনিমিদের পেছন বরাবর গিয়ে রেখে যাবে। বুঝেছি? তো আমি তো এমনিতেই পেছন মারতে গেলে আর আমি নিজে গান মারা গিয়ে যাই। তার জন্য এইগুলো গেরিনা দিয়েছে সিস্টেম করে, যাতে আমিও এগুলো সিস্টেমে এনিমির পেছন দিয়ে ভরে দিতে পারি। বুঝেছিস? তো ম্যাচে আমাদের প্লেনের বদলে আবার কি দিয়েছে বারা, এই হ্যান্ডেলটা পিছনের দিকে ঘুরে আছে কেন? ধর বারা, আমার প্লেনই ভালো ছিল। তো যাই হোক, প্লেনের চিন্তা করে লাভ নেই। এই জায়গায় ছোট্ট একটা শটগান আছে, ওই কিরে একটা এনিমি জলদি করে এই জায়গায় কি, এদিকে আরেকটা এনিমি। এই জায়গায় টিক্স করে যদি চিঠা বাংলা করে দিতে পারে, এই নে দুইটা শট। এবার আরেকটা এনিমি আছে, কিরে ও কোথায় গেল কিরে বারা, হাওয়া হয়ে গেলি নাকি? তোকে হ্যান্ডেল মারবো তারা। এইদিকে একটা দেখেছি, জলদি করে একটু মেডিকেটটা করে ওই দিক দিয়ে পালিয়ে যাবো। এই তো এই মেয়ের কাছে আমার গান নেই, এই মেয়ের কাছে কোনো গান নেই। একে সিস্টেম করে মেরে দেবো, আর যদি মারা গেছে তাহলে বলে দেবো যে আমি পারিনি। এই তো ড্যামেজটা খেয়ে গেছে আমার ছুরির ড্যামেজ খেয়ে গেছে, কিন্তু ড্যামেজটা দিয়েছে 5 রে। কম নিয়ে নিয়েছিস বারা, দেখিস আমাকে ড্যামেজ দিস। আসলে বারা হ্যাক ট্যাক ইউজ করা বন্ধ করে দিয়েছি, কিন্তু আসলে আইডিতে একটা রয়ে গেছে, বুঝেছিস? হ্যাকের সিস্টেমটা আইডিতে রয়ে গেছে, এখন অটোমেটিক একটু হেডের ছোঁয়াটা লেগে যায়, বুঝেছিস? যাই হোক, দুইটাকে চটকে দিয়েছে, একটা কি আমার লাইফ পুরো শেষ করে দিয়েছে বারা। এই তো আল্লাহ হাফেজ সবাইকে। ধর বারা, আল্লাহ হাফেজ বলবো কেন বারা, বলেছি না বারা, শেষ টাইমে আমার হ্যাকটা একটু কার্যকারিতা একটু ক্ষমতাটা একটু বেশি, বুঝেছিস? এতে একটা ইউএমপি পেয়ে গেছে, ইউএমপিটা জলদি করে এখান থেকে নিয়ে নেবো, আর এনিমির জন্য এখানে বসবো আর একটা মেডিকেট করবো, কারণ যে কোনো সময় যে হ্যান্ডেল মেরে দিতে পারে। এই একটা একটু পরে বারা, একটু পরে এনে হেডশট মেরে দিয়েছে। এটা স্বাভাবিক বিষয়। যাই হোক, হেডশট এনিমি মারতে পারে, সবসময় আমি মারলেই কি হবে নাকি? এই তো আমার পিছনে তিনটা। এবার আমি তো এতক্ষণ ধরে খেলছি, এটার কোনো কার্যকারিতা দেখছি না বারা, শুধু পিছনে নিয়ে ঘুরছি। এটার ওজনে আর আমি লড়তে চলতে পারি না। যাই হোক, সমস্যা নেই, আমি আমার জায়গায় নেমে যাই। আমি এখান থেকে আমার ইউপিটা নিয়ে নেব। কিরে এই এদিকে একটা জলদি করে বারা গানটা নিয়ে নেই, জলদি করে বিজন দিয়ে একটা যাতা জয় বাংলা সারাসারি আবার আমাকে খেয়ে দেবে। বিদায়, আল্লাহ হাফেজ সবাইকে। টেনশন বারা, সবসময় একটু টেনশন অল্প করতে হবে, কারণ তোরা আগে থেকে ভেবে নিস যে আমি মরে যাবো। আমি কিন্তু মরবো না, আমি আগে থেকে এগুলো ভেবে নিলে হবে। তোরা আবার ভাবতে আমাকে মেরে ফেলিস, আর আমি যে প্রো প্লেয়ার এটা তোদেরকে দেখাতে পারলাম না। যাই হোক, এই জায়গা থেকে এমপি40টা নিয়ে নিয়েছি। এই জায়গায় এমপি40 ডেঞ্জার কিছু যদি হেডশট দিতে পারি না, তাহলে বারা পুরো আমার আইডিটা ব্ল্যাক লিস্টে চলে যাবে। কারণ বারা আমি যে পরিমাণে হেডশট মারছি, এই পরিমাণে হেডশটে আইডি থাকার কোনো কথা না। এই ঠিক রয়েছে, এটা আমার 7 কলের ভাগ্য ভালো বললে হবে না, ভাগ্য অনেক খারাপ। এনিমি খুঁজে পাচ্ছি না। এদিকে যদি একটা এনিমি পাই, এনিমি এসে পড়েছে, তাও আবার স্বাভাবিকভাবে আসেনি বাবা, পুরো ডাবল ভিক্টর নিয়ে এসে পড়ছে। হঠাৎ করে এসেছে না, দেখিনি, বুঝেছিস? ওই কি বানা কি দিব, যেটা দিব সেটাই মারা খাবে। মাইনাস দিস না, প্লাস পেয়েছি। যাই হোক, আরে বারা আমি এসব নিয়ে চিন্তা করি না, কারণ 4টা কিল করেছি। যদি মাইনাস খাই তাহলে তো গেরিনাকে অলরেডি ফোন করে দেবো, বুঝিস? বেশি বলে ফেলেছি, জলদি করে আরেকটা ম্যাচ স্টার্ট করে দেই। সেকেন্ড টাইম কলিজন পেছন পড়া সাহস নিয়ে এনিমির সাথে নেমে গেছি, আর এইদিকে একটা এনিমি আছে, আমার একটু টিক্স করে খেলতে হবে, কারণ ও গান পেয়ে গেছে। যদি আমাকে একবার দেখে কিরকম হ্যান্ডেল মারবে এটা তোরাও জানিস না, আমিও জানি। জলদি করে এই জায়গা থেকে ভেঙে গিয়ে এই তো টিক্স করে এই জায়গায় আসতে পারবো। এবার এই গানটা নিয়ে নেবো, কারণ এই গানের বার প্রচুর ড্যামেজ। এই গানের 35-36 করে ড্যামেজ দেয়। এই 35-36 ড্যামেজ যদি কোনো এনিমির পেছনে ঢেলে দেয় না, ও এমনিতে হ্যান্ডেল গিয়ে যাবে। যাই হোক, এই জায়গাতে আমরা জলদি করে ওই সামনে এনিমি, পিছনে এনিমি। যায়, আল্লাহ হাফেজ সবাইকে, ভালো থাকিস, বুঝিস নি? এত এনিমির মাঝখানে বেঁচে থাকলে এটা আমার নিজের মন থেকে একটা কিরকম একটা ফিল হবে যে আমি এত এনিমির মাঝখান থেকে আবার কিভাবে বেরিয়ে যায়। তাহলে এনিমিদের মান সম্মান থাকবে রে বাড়া। যাই হোক, এনিমিদের মান সম্মান একটু বাঁচিয়ে দিলাম, এবার আমার মান সম্মানটাও যাতে বাঁচে তার জন্য দোয়া করে বাড়া, কারণ যে কোনো সময় নেমেই খেয়ে যেতে পারি হ্যান্ডেল। এই তো সামনে একটা এমপি40 পেয়ে গেছি। এই এমপি40টা পেয়েই মনে কর যে এনিমিদেরকে হ্যান্ডেল মারা শুরু করবো। যত এমপি40 আর ইউএমপি শটগান থাকুক, ডাবল ভিক্টর সামনে খানা নেই। এই তো একটা আটকে গেছে, কার দানে আটকে গেছে। আমার আল্লাহ, ডাবল ভিক্টর দিলাম নেই।
খেলা পারতে হবে, খেলা না পারলে ডাবল ভিক্টর দিয়ে কোনো লাভ হবে না। এই তো সুন্দর মতো একটা মাইনাস খাবো। যাই হোক, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকিস। আজকের মতো ভিডিও এই পর্যন্তই।